ভারতের গণতন্ত্রের উৎসবকে সামনে রেখে ভারতের গণতন্ত্রের রূপকারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি লীনা দাস আজকে লোকপ্রিয় দর্শনের একটি ভিডিও স্টার্ট করতে চলেছি। আমারই লেখা ভারতের স্বাধীনতা ও স্বাধীন ভারত। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বর্ষে এসে আমরা কতটা স্বাধীন এ প্রশ্ন উঠেছে। এ প্রশ্নের উত্তর নিহিত আছে ২০০ বছরের পরাধীনতার ইতিহাসে। আমরা পরাধীন কেবলমাত্র ঔপনিবেশিক শাসন শোষণের দ্বারা নয়, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, কুপ্রথা, লোকাচার, লোকনীতি, দেশাচারের দ্বারাও, যা থেকে আমাদের মনীষীরা আমাদের প্রাচ্য পাশ্চাত্যের ভাবাদর্শের সমন্বয় ঘটিয়ে আমাদেরকে চিরন্তনভাবে মুক্ত করেছেন। তাই এই মুক্তি শাশ্বত সত্তার মুক্তি। এ মুক্তি কেবল রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত নয়। এখানে ধর্ম বিশ্বজনীন। এখানে ধর্মের সামগ্রিক রূপ অঞ্চলগত নয়। এখানে ধর্ম কুসংস্কার, ইন্দ্রজাল বা জাদু নয়, যা পাশ্চাত্যের রিলিজিয়ান বা আঞ্চলিক ধর্মভিত্তিক নয়। এখানে ধর্মবন্ধন নিপীড়নের কারণ নয়। তাই এখানে ধর্ম হলো অভিজ্ঞতাশূন্য শিশু থেকে অভিজ্ঞতাপূর্ণ বৃদ্ধের চিরসাথী। তাই এই বন্ধন নিপীড়ন থেকে সামগ্রিক স্বাধীনতা, সংস্কার, বাক স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ ও জ্ঞানার্জনের অধিকার সহ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত কলাকৌশল রপ্ত করা ও তা নিয়ন্ত্রণ করার অধিকারই হল সদর্থক স্বাধীনতা। ভারতের স্বাধীনতা ভারতবাসীর দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ ও সহিষ্ণুতার সীমারেখা দিয়ে করাটাই ভারতের সামগ্রিক স্বাধীনতার রূপরেখা। সামগ্রিক স্বাধীনতা আমরা কি পেয়েছি? এই বিশাল রাষ্ট্রের সমস্যাগুলি অনেকটাই নিরসন হয়েছে বলতে হবে। পরিপ্রেক্ষিত ও পরিস্থিতি অনুযায়ী সমস্যাগুলির মৌলিক কাঠামো এক থাকলেও তার গঠনগত চরিত্রের বদল হয়েছে। নারী পুরুষ আজ অর্থনৈতিকভাবে স্বাধীন হলেও সমাজে নারীরা আত্মশ্রদ্ধা, নারীর কমনীয়তা, নারীর অন্ধ আনুগত্যে বিশ্বাসী। পারস্পরিক মত বিনিময়, ভাবাদর্শ তাদের কাছে এখনও স্পষ্ট নয়, কারণ এগুলি তাদের কাছে কেবলমাত্র বিখ্যাত মনীষীদের উক্তি বা তত্ত্বরূপে প্রতিভাত। স্বয়ং অনুভূতিরূপে এই ভাবাদর্শ এখনও তাদের কাছে প্রতিষ্ঠিত নয়। শ্রীমা যেভাবে নারীর ব্যথা বুঝতেন, ঠাকুর যেভাবে অন্তর্যামিত্বে নারীর ব্যথা বরণ করতেন, স্বামীজি, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ প্রমুখরা যেভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে নারীর ব্যথা অনুভব করতেন, সেই অনুভূতি একালের আধুনিকারা জানেন কি না সমাজের কাছে তা এখনও স্পষ্ট নয়। তাদের মনে হয় এগুলি বিদ্রোহ, কখনো ধর্মের বিরুদ্ধে তো কখনো পুরুষ জাতির বিরুদ্ধে। আমরা নারী জাতি তথা মাতৃজাতি বলছি, ভারতের আধ্যাত্মবাদ এ শিক্ষা আমাদের দেয় না, বরং আমাদের জেহাদ আচার সর্বস্বতার বিরুদ্ধে এবং পুরুষতন্ত্রের বৈষম্য রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে। এখানে নারীবাদী সাবিত্রীবাই ফুলে, সালুমারদা থিমাঙ্কা, ঠাকুরবাড়ির মেয়েরা, পুরুষ সিংহ বিদ্যাসাগর ও রামমোহন তাই এই একই ভাবাদর্শের ধারক বাহক পৃষ্ঠপোষক ছিলেন এবং বর্তমানেও তা একইভাবে প্রতিষ্ঠিত। এর যোগ্য মর্যাদা দিতে পারলে তবেই আমাদের স্বাধীনতা উপভোগ্য হবে, তবেই বহু আত্মবলিদানে পাওয়া স্বাধীনতার যথার্থ মূল্যায়ন হবে। স্বাধীনতা মানে বিপ্লব, বিপ্লব মানে পরিবর্তন। বিপ্লব কখনোই কেবল রক্তক্ষয়ী সংঘর্ষ নয়। অশ্রদ্ধা, অসহিষ্ণুতা, শব্দদূষণ কখনোই ভারতীয় স্বাধীনতার গঠনতন্ত্রের জীবনশৈলী হতে পারে না। এজন্য ভারতীয় আধ্যাত্মবাদ, সংযম শিক্ষার অনুশীলন আমাদের একান্ত প্রয়োজন। তবেই মানসিক দূষণ রোধ হবে এবং আমাদের কাছে স্পষ্ট হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রকৃত স্বরূপ। এই আত্মবলিদান বিভিন্ন ভাবধারা, বিভিন্ন মতাদর্শ ও বিবিধ দৃষ্টিভঙ্গি থেকে হলেও সামগ্রিকভাবে এর লক্ষ্য ছিল ভারত মাতার মুক্তি ও কল্যাণ। এখনকার বিকেন্দ্রীকরণ, মানব সম্পদের সঠিক সমবন্টন না হওয়া এবং সেখান থেকে পুঞ্জীভূত দীর্ঘ অসন্তোষ আজ সমাজ, রাষ্ট্র, পরিবার ভাঙনের মূল কারণ। এই সংকটজনিত অবসাদ থেকে বিভীষিকাময় সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, যার মুক্তি ঘটবে প্রতিটি অঞ্চল, সম্প্রদায়ের
আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত ও পরিস্থিতি অনুযায়ী তাদের সামগ্রিক সামর্থ্য, শিক্ষা, আগ্রহকে কাজে লাগিয়ে দক্ষতা বৃদ্ধি করে তাদের জীবনে নিশ্চিন্তভাবে বাঁচার জন্য এই অনিশ্চিত জীবিকা, রোজগার ও সঞ্চয় ব্যবস্থাকে সার্বিক স্তরে মানুষের কাছে সন্তোষজনকভাবে গ্রহণযোগ্য করে গড়ে তোলা উপযুক্ত বিশ্বস্ততায়, তবেই সন্ত্রাসবাদ সামগ্রিকভাবে নির্মূল হবে, তবেই অসন্তোষ, দুশ্চিন্তা, অসামাজিক ব্যাধি সম্পূর্ণ নির্মূল হতে বাধ্য। এর ফলে সম্পর্কের পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হবে, যা থেকে রাষ্ট্রীয় ও বিশ্বের সৌভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কর্মকেন্দ্রিকতা ও নান্দনিকতার দৃষ্টিভঙ্গিতে ডিগ্রিধারী ও অভিজ্ঞতা সমৃদ্ধ পোড় খাওয়া ব্যবহারিক শিক্ষার সহাবস্থান জরুরি। একদিকে গ্রামীণ কুটির শিল্প থেকে বর্তমানে শিক্ষিত যুব সমাজ গ্রামীণ কারুশিল্প, চারুশিল্প গড়ে উঠেছে এবং সেই দিশায় বিভিন্ন কারিগরি শিক্ষারূপে বর্তমান শিক্ষিত যুব সমাজকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে স্বনির্ভর করে তুলেছে। বর্তমানে খাদ্য, বস্ত্র, দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যাদি এবং প্রকৃতি ও যেন আমাদের কর্মজীবনের চিরসাথী হয়ে উঠতে চলেছে। বর্তমানে প্রথামুক্ত শিক্ষাকে অবহেলা নয়, প্রথাযুক্ত শিক্ষার সাথে সম্মান দিয়ে সহাবস্থান করতে পারলে নিশ্চিতভাবে নূতন কর্মসংস্থান তৈরি হবে এবং এভাবেই স্বাধীনতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটিয়ে সামগ্রিকভাবে ছিটমহল ও কাশ্মীরবাসী তথা ভারতবাসীর সমস্ত সমস্যার সামগ্রিক সন্তোষজনক সমাধান সম্ভব। বন্ধ করে দাও।